কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের মেজরের শেষ পেপার অর্থাৎ মেজর 6 বাংলা, এই মেজর 6 বাংলার সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আর এটাকে আমাদের চ্যানেলের জন্য বলা হয় ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আমরা এই মেজর 6 বাংলা থেকে মোটামুটি 2-3টা ক্লাস আলোচনা করব। 2-3টা ক্লাসে যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে প্রত্যেকটাই ভালো করে পড়ো, দেখবে সুন্দর একটা স্কোর করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারছো। একটা নতুন গল্প তৈরি হয়েছে, গল্পটা হচ্ছে আমাদের নতুন পরিবর্তিত পরীক্ষা রুটিন অনুযায়ী মেজরের যে এই পেপারটা মানে মেজর 6 পেপারটা, এটার পরীক্ষাই কিন্তু আগে এবং মেজরের প্রথম পেপার মানে মেজর 5 বাংলা এটার পরীক্ষা কিন্তু পরে হবে। তো মেজর 6-এর যাতে করে প্রস্তুতিটা ভালো করে, যেহেতু এটার পরীক্ষার সামনে, তো এটার সাজেশনটাই তো তোমাদের আগে দিতে হবে, তাই না? যার কারণে এই ভিডিওটা তৈরি করা। আমাদের এই সিলেবাস থেকে পড়তে হয় লোকসাহিত্য ও লোক সংস্কৃতি। আর যদিও বাংলার ক্ষেত্রে একদম 100% কমন তো আমরা সাজেশন এর আগেও আলোচনা করিনি, কারণ আমরা পেইড নোটস প্রোভাইডেড করে থাকি। আর যে যে সাবজেক্টের আমরা নোটপত্র প্রদান করি সেগুলোর কিন্তু একদম 100% সাজেশন আমরা আলোচনা করি না, বা ধরো সেরকমই একটা এগুলো ডেপথ ব্যাপার, এগুলো তো বলা যায় না যদিও। তো আমরা নোটপত্র যেহেতু দিয়ে থাকি, তো সেই হিসাবে যারা নোটপত্র নিয়েছো আমি তোমাদের বলবো নোটপত্রটাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, দেখবে সেখান থেকেই কমন পেয়ে যাবে। আর আজকের এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত থাকো। পরীক্ষার ঠিক সামনে এই পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আর কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে। আমরা বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রদান করে থাকি। তো খুব ভালো হবে যদি এই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করে রাখো এবং যে কোনো সেমিস্টারের নোটপত্রের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নিও। তো চলো শুরু করছি সাজেশনটি। লোকসাহিত্য কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে। লোকসাহিত্যের রূপরীতির বৈচিত্র্য, ডালিম কুমার ও মন্ত্রীপুঞ্জ রূপকথার কাহিনীর সংক্ষিপ্ত পরিচয়, নীলকমল আর লালকমল রূপকথায় অলৌকিক উপাদানের ভূমিকা পড়বে। মরণকাঠি জীবনকাঠি রূপকথার নামকরণের সার্থকতা, পুণ্যিপুকুর ব্রতের উদ্দেশ্য ও সামাজিক তাৎপর্য, অরণ্য ষষ্ঠী ব্রতের বৈশিষ্ট্য, শিবরাত্রি ব্রতের ধর্মীয় গুরুত্ব পড়বে, সেজুতি ব্রতের আচার ও তাৎপর্য, সাইটল ব্রতের পরিচয় ও বৈশিষ্ট্য, বাউল গানের বৈশিষ্ট্য, খাঁচার ভিতর অচিন পাখি এই গানের মূল ভাবনাটা একটু ভালো করে পড়বে, ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য, ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য, ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য ও গুরুত্ব পড়বে। যে সমস্ত প্রশ্ন 15-র জন্য আমরা স্পেশালি ডিজাইন করেছি সেই কোশ্চেনগুলো এখানে দেখে নিতে পারো। লোকসাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, রূপরীতির বৈচিত্র্য এবং বাংলা সংস্কৃতিতে এর গুরুত্ব, বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় ও বৈশিষ্ট্য, ঠাকুমার ঝুলি রূপকথাগুলির বৈশিষ্ট্য আলোচনা করে ডালিম কুমার ও মন্ত্রীপুঞ্জ রূপকথার যে মূল্যায়ন সেটা পড়বে, নীলকমল আর লালকমল রূপকথার কাহিনী, চরিত্র, লোকসাহিত্যিক বৈচিত্র্য, একদম ডিটেলসে প্রত্যেকটা বিষয় পড়ো, ঠিক আছে। মরণকাঠি জীবনকাঠি রূপকথার কাহিনী ও তাৎপর্য, বাংলা ব্রতকথার উৎপত্তি বৈচিত্র্য পড়বে, পুণ্যিপুকুর, অরণ্য ষষ্ঠী, শিবরাত্রি, সেজুতি ও সাইটেল ব্রতের তুলনামূলক আলোচনা করবে, বাউল গানের উৎস, বৈশিষ্ট্য, দর্শন আলোচনা করবে, পাঠ্য গানের যে আলোকে এর ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা ভালো করে পড়বে, ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য এবং বাংলার নদীকেন্দ্রিক জীবন চেতনার প্রতিফলন, ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য এবং উত্তরবঙ্গের লোকজীবনের প্রতিফলন এটা আলোচনা করবে, বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া গানের যে কনসেপ্ট সেটা ভালো করে পড়বে, ছেলে ভুলানো ছড়ার স্বরূপ বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যের গুরুত্ব পড়বে। যেহেতু বড় সিলেবাস, সেই সিলেবাস থেকে আমরা একটু একটু করে যে কোশ্চেনগুলোকে মনে করেছি এগুলোকে তোমাদের একবার হলেও প্র্যাকটিস করে যাওয়া উচিত। এবং কোশ্চেন কমন না পেলেও তোমরা কিন্তু এই সাজেশন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন উত্তর করে দিয়ে আসতে পারবে, সেভাবেই সাজেশনটা তৈরি করা, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।